মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি, তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আমি চান ঠান করে উঠেছি। আর দেখো, মাছ নিয়েছে। ও খায় না, আমাদের মেয়ের জন্য অল্প করে মাছ নিয়েছে। আর ওই দেখো, মেয়ে বিছানা থেকে নামেনি। মেয়ে ফ্রিজের জল খেয়ে খেয়ে ঠান্ডা লাগিয়েছে। গায়ে বোধহয় জ্বর চলে এসছে। আর স্কুলে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আজকে আবার সে রবিবার, তো মাছের পয়সা যাচ্ছে। মাংস কিনে ওই দুর্গেশের বউকে দিতে, আর রুটি রেখে দিচ্ছি। ঠিক আছে, বলেছি। ইলিশ কাটা হয়ে গেছে, এখনই দিতে যাও। মাস্টারকে চা দেওয়া হয়েছিল কালকে, সে নিচেই ছিল কাপটা। আর দেখো, আবার ইলিশ মাছ নিয়ে আসলো। ইলিশ মাছটা কেটে দিয়েছে, কিন্তু ওই রুই মাছটা তোমাদের দাদা আবার আগে নিয়ে ফেলেছে। তো চলো, স্কুলে যাওয়ার তাড়া নেই আজকে, কিন্তু চালটা ভিজানো আছে। বাসনটা নিচে নামাবো, দিয়ে রান্না বসিয়ে দিই। একদিক দিয়ে আর একদিক দিয়ে আমি রেডি করি। তো চলো, করে আসছি আবার। এদিকে ভাত, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে চা বসাবো। ফ্রিজ থেকে দুধটা নিয়ে আসি। এই বক্সে লঙ্কা, আদা, লেবু, টমেটো এগুলো থাকে। সে মায়ের দেওয়া, এটা পাঁচমিশালি সবজির মধ্যে দিয়ে খায়। আর এটা ছোট ছোট করে ভেজে, আর তাছাড়া কীভাবে খায় আমি জানি না, তবে আমি একটুখানি ভাজি। ডিম সেদ্ধ হয়ে গেছে, চাটা বসিয়ে দেবো। চিনির কৌটোটা কালকে ধুয়েছি রাতেবেলা, চিনিটা ঢালবো। চার্জে বসানো ছিল, চার্জে বসানো ছিল। ও, ফোন ধরেছিলাম, ফোন করেছিল, খেয়াল নেই আর। ওই মোবাইলটা কই? চা রেডি করে নিলাম। এদিকে মুগ ডাল বসাবো, জল গরম হচ্ছে। ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে চাটা খেয়ে নেব আগে। তো ফ্যান চালিয়েছে, এখন তাহলে খেয়ে নিই, পরে আসছি আবার। পরে একটু ডাল বসিয়ে দিলাম। ওইদিকে মেয়ে ডাকছে জলপট্টি দেওয়ার জন্য, জলপট্টি দিয়ে আসি। আর এদিকে সবজিও কাটছে। এখন কেমন লাগে ফ্রিজের জল খাওয়া, বারণ করলেও শোনে না। এসি সহ্য হয়ে গেছে, আগে এসিতে থাকলে ঠান্ডা লাগতো, চালাতে পারতাম না, কিন্তু এসি এটা ওর এখন সহ্য হয়ে গেছে।
কথা হচ্ছে ফ্রিজের জল খায়, প্রচণ্ড ঠান্ডা জল খায়, তার কারণে ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডার কারণে গায়ে একটু হালকা গাটা গরম, আর ঠান্ডা লাগলে তো মাথা যন্ত্রণা এমনিতেই করে। আজকে রান্না বান্না যে কেমন গুছিয়ে করতে পারবো কে জানে। মেয়ে জল ভর্তি দিয়ে আসলাম, বলছি তুই শুয়ে থাক, আমি একটু সবজি কেটে নিই। মুগ ডাল বসিয়েছি অল্প করে, ওর মধ্যে একটুখানি পেঁপে দিয়ে দিই, পেঁপেগুলো তো খেতে হবে। মাছগুলো তো এখনও রয়েছে করে। মেয়ে গিয়ে কথা বললে কথা শোনে না, তার ফল এখন ভোগ করছে। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে দেখে দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, পুরোপুরি হয়নি। ভাতটা আজকে মনে হচ্ছে বেশি বেশি। আমাদেরকে দেখিয়ে দে, এই দেখো পেঁপে দিয়ে ডাল, মুগ ডাল, আর এই যে বেগুন ভাজা আর সেই বটবটি ভাজা, এটাকে ঢাকা দিয়ে দেবো। তো চলো ওই দিকে দেখো এই মাছ কটা ধোবো আর বাসন কটা ধোবো। আর এখন বাজে ওই দেখো বাবা 10টা বাজতে চললো। আর এদিকে মেয়ে অন্ধকার করে আর দেখো জল পট্টি মট্টি মাথার থেকে ফেলে দিয়ে ঘুমোচ্ছে, যেহেতু শরীরটা একটু খারাপ, তো একটুখানি ঘুমিয়ে নিক, ততক্ষণে আমি মাছটা ধুয়ে নিই। যেহেতু শরীর খারাপ, ওই জন্য শরীর খারাপ থাকলেই একটুখানি ঘুমোয়, নইলে তো সারাদিনও ঘুমানোর ধারে কাছে যায় না। একদম ছোটোবেলা থেকেই, প্রায় একদম ছোট্ট ছিল যখন, তখন একটু ঘুমাতো। আর এখন বাজে দেখতে তো গেলে 9:39, তো 20 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে মাছ। আর রুই মাছটা ফ্রিজে তুলে দেবো, আর ইলিশ মাছটা আজকে তরকারি করব না, কোনো সবজি দিয়ে কাঁচা তোমার বাটিতে করে বসিয়ে দেবো, একদম নুন হলুদ লঙ্কা চিড়ে একটু কাঁচা তেল দিয়ে চাপা ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এই ইলিশ ভাপা করব, আর ওই ভাজা আর ডাল, এই মেনু আজকে বলেই দিলাম। তো চলো কাজটা করে নিই। দেখো মাছ ধোয়া রেডি, যেহেতু এটা রান্না হবে ইলিশ মাছটা, তো এটা নুন হলুদ মেখে নিয়েছি, আর এটা ফ্রিজে ঢুকবে। তো এখান থেকে 1 পিস মাছ তোমাদের দাদার জন্য রেখে দেবো, ভেজে দেবো, আর বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে। সবজি আছে বলে বেশি কিছু নেইনি, এইটুকুনি নিলাম, লঙ্কা আদা গাটি কচু। আর এই যে প্রত্যেকটা জামা কাপড় শুকনো সব সার্ফ দিয়ে কাঁচা, তো এগুলোকে গোছাবো, ভাজ করতে হবে। উঠো 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 উঠো, শোনা মা, কি অবস্থা! জানলা দরজা আটকে ছিঁড়েই বাইরে হাওয়া ঢুকতে পারিনি। এই যে ঢাক বাজছে, শোনা মা দেখতে পেল না, রাস্তা দিয়ে যাওয়া যাবে, দৌড়ে দেখতে যাবে আমার মেয়ে। এগুলো চাদর বাদর সরে না গরমের মধ্যে। আমি জানো তো বন্ধুরা, এই চাদর কোনোদিন কোনো কিছু গায়ে দিতে পারি না, আমার কোনো কিচ্ছু লাগে না। দাদা ছেড়ে পরে আসছি বন্ধুরা। কলতলায় দেখো বাসনপত্র ধুয়ে, এদিকে জামা কাপড় যা ছিল সব গুছিয়ে নিয়েছি। আর দেখো 11:25 বাজে, আর মেয়ে এখনও বিছানা থেকে নামেনি। দেখো তাহলে এই মেয়ে কখন খাবে আর কখন কি করবে, আর আমি কি করব? শুধু ঘরটরগুলো ঝাড় দিয়েছি, আর বিছানাটার পরিস্থিতি দেখো, বিছানাটা তো আমি কিছুই করতে পারিনি। তো চলো মেয়েকে এবার টেনে তুলবো।
এই দেখো বন্ধুরা, এখন 1:05 বাজে, এখন খাওয়াতে বসছি, শুয়ে শুয়ে খাচ্ছে। দেখো শুয়ে শুয়ে কি ভাত খাওয়ানো যায় তোমরাই বলো না। ভালো করে ঢালো। তো আজকে আর বিছানা থেকে নামিনি, মনে হয় বাথরুম করতে গেছে দুবার। হচ্ছে 2 বাজে, তোমাদের দাদা চান করতে ঢুকেছে, আমি এদিকে খাবারটা রেডি করবো। ততক্ষণ মেয়ের পাশে শুয়েছিলাম একটুখানি, বেশিক্ষণ না। তো মাছটা ভাজবে, ডালটা গরম, হাতটা বেড়ে নিয়েছি, এখন খেতে বসে যাবো। 2:10 বাজে। আর দেখো মাছ, ইলিশ মাছ সাদা থালায় লবণ দিলে বোঝা যায় না। এখন কী করেছি, খেতে গিয়ে লবণ শুদ্ধ মেখে ফেলেছি, বুঝতে পারিনি। এবার খেতে গিয়ে দেখছি এখন লবণ করা লাগে। তাহলে চলো আজকে ভিডিও এই পর্যন্তই থাক। আর ভিডিওটি কারো যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।